রাজ্য সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের পাকুড়তলা এলাকায়। ৩০ মিনিট পর বিক্ষোভ প্রত্যাহার করে নেন বাসিন্দারা। দাবি না মানা কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষিপ্ত এলাকাবাসী। সঠিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছে পূর্ত দপ্তর। মূলত মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়ক ওই রুটটি যোগাযোগের অন্যতম ভরসা। চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও মালতীপুর বিধানসভার লক্ষাধিক পরিবারের এই রুট দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়া যায়। নিয়মিতভাবে সরকারি বাস, বেসরকারি যাত্রীবাহী ছোট পরিবহন সহ পণ্যবাহী লরি ও অন্যান্য যানবাহন চলাচল করে। এক কথায় ওই রুটটি এই এলাকার উত্তরবঙ্গের প্রবেশ পথ। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। প্রায় ১২ কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে খনাখন্দ তৈরি হয়। এলাকাবাসীর সুবিধার্থে সম্প্রতি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গত ৩১শে জানুয়ারি মালদহের প্রশাসনিক সভাতে সেই রাস্তার শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল ও খড়বা ভায়া চূড়ামন ঘাট পর্যন্ত ১১.৫০ কিলোমিটার রাস্তার বিভিন্ন এলাকায় প্রশস্তীকরণ ও দৃঢ়ীকরণের কাজ শুরু হয়েছে। বরাদ্দ হয়েছে ১৪,৩৭,০০,০০০ টাকা। অভিযোগ, শিডিউল না মেনেই সড়ক সম্প্রসারণের কাজ করা হচ্ছে। পুরনো পিচের আস্তরণ দুই ধারে না ফেলে সেগুলি রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। সেই পিচযুক্ত পুরনো আস্তরণ পাল্টে নিয়ে গিয়ে বালি ও মাটি সংমিশ্রণ করে পুনরায় রাস্তায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি সঠিকভাবে রোলার না করেই নিম্নমানের পাথর দিয়ে ভর্তি করে দেওয়ার কাজ করা হচ্ছে বলে অভিযোগ। বিক্ষোভকারী বিশাল দাস বলেন, রাস্তার পুরনো ছোট অংশ ব্যবহার করে কাজ করা হচ্ছে। ঠিকাদার সংস্থার কাজে শিডিউল দেখতে চাওয়া হলেও এড়িয়ে চলেন। নিম্নমানের কাজ করে মুনাফা হাসিল করছে, তাই মুখ খুলতে চাইছেন না বলে সন্দেহ করছি। আরেক বিক্ষোভকারী মুশারফ হোসেন বলেন, এইভাবে দায়সারাভাবে রাস্তার কাজ মেনে নেওয়া যায় না, তাই আমরা পূর্ত দপ্তরেও অভিযোগ জানিয়েছি। চাঁচল মহকুমা পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুষাণ শিকদার এলাকাবাসীর অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছেন। তিনি বলেন, ঠিকাদার সংস্থার রাস্তার পুরনো অংশ দিয়ে কাজ করেছেন। দপ্তরের তরফে ওই ঠিকাদারকে শোকজ করা হয়েছে। নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে যে এই রাস্তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন রায়গঞ্জ বাস যায়, স্টেট বাস, পাবলিক বাস, সব বাস যায়। কিন্তু রাস্তা আমরা শুনেছি নতুন করে হচ্ছে রাস্তা, তো এখানে তো নতুনের কোনো চিহ্নই নাই। এই মালি পিচের মালগুলো তুলে লেগে প্লেনটে গিয়ে আবার ওখানে মাটি দিয়ে মিক্স করে এখানে ফেলছে। আবার ঠিকাদারকে বলছে যে এগুলো মাল কেন ফেলছে, বলছে এইগুলোই আছে আমাদের শিডিউলে। আর ওকে শিডিউল দেখাতে বলছে, শিডিউলও দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না, না ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে কিছু। তো আমরা প্লেনটে গিয়ে ফটো তুলেছি, কয়েকটা ফটো আছে আমাদের কাছে, ওই মালেই রিপেয়ারিং করছে। আবার নিচনে বড় বড় মেটাল দেওয়ার কথা, মেটালও দিচ্ছে না, কিছু দিচ্ছে না। এইভাবে কাজ চলছে। কিন্তু এইভাবে কাজ করলে কি টিকবে রাস্তা? এরকম তো দুদিনে শেষ হবে রাস্তা। বলছি, দু সাইডে যে গর্ত খোঁড়া হয়েছে সেখানে কি কোনো পাথর মেটাল দেওয়া হয়েছে? না, কিছু দেওয়া হয়নি, সব এই মালই দিচ্ছে। তো কি আছে মালটা? মালটাতে এই যে রিপেয়ারিং মালটা, যে মালটা জিসিবিতে তুলছে, ওই জিসিবিতে লেগে প্লেনটে নিয়ে যাচ্ছে মালটা। ওর সাথে মাটি মিক্স করছে, মাটি মিক্স করেছে। আর শুনেছি যে 14 কোটি টাকা বাজেট নাকি এই রাস্তার। তো 14 কোটি টাকার রাস্তার বাজেটে তো এই কাজ হবে না, এ তো 2 নম্বরের কাজ হচ্ছে। এত কোটি কোটি টাকা কি করছে? সেভাবে রাস্তার কাজ হচ্ছে, টিকবে না। তো জলও তো দিচ্ছে না রাস্তার মধ্যে, কিচ্ছু দিচ্ছে না। তাহলে মানে ওদের মন, ঠিকাদারের যেভাবে মন ওইভাবেই কাজ চলছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন সুস্থভাবে, যেভাবে মানে রাস্তা ভালো হয় সেভাবে যেন ঠিকাদার কাজ করে। আমার নাম মুশারফ হোসেন, আমার বাড়ি ভগবতীপুর স্ট্যান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতটা গর্ত করার কথা গর্ত হচ্ছে না। পুরনো পিচের মালগুলো তুলে নিয়ে যেয়ে মিলে মেশ করে আবার এখানে এনে ঢেলে দিচ্ছে, পুরো বড় মেটাল দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমরা অভিযোগে এসেছি যে কাজটা এখানে যেন ভালোভাবে হয়। কোনো ঠিকাদার আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, এই রাস্তার কোনো সঠিকভাবে কাজ হচ্ছে না। তাই আমরা দেখার কোনো লোকজনই নেই, তাই আমরা এখানে অবজেকশন দিচ্ছি। বলছি, আপনারা অভিযোগ করেছেন? অভিযোগ করছি আমরা। বলছি, এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ কোনো নেয়নি, কেউ প্রশাসনিক কোনো পদক্ষেপ না, কোনো পদক্ষেপ নেয় না। তার জন্যই আমরা এখানে মিডিয়া ডেকে কথাবার্তা বলছি। আব্দুল হোসেন। কি অভিযোগ? দুর্নীতি হচ্ছে এই যে পিচগুলো যেখান থেকে তুলে নিচ্ছে দুনিয়ারে, তো
তো 2 লেয়ারে পিচগুলো তুলে লেগিয়ে পালান্টে মালটা ফেলে আবার ওই মালটা 2 নম্বরে ভেঙে মেশিনে বালি ধুলো দিয়ে মিক্স করে ওই মালটা সাইডে ফেলানো হচ্ছে। আর গর্তটা ঠিক করে কাটানো হয়নি ওদের। আর যে গর্ত যে খুঁড়েছে সেখানে কি দেওয়া হচ্ছে? ওখানে কিচ্ছু দেওয়া হয়নি, শুধু খালি এমনি ওই রাস্তার পুরোনো মালগুলো পিচগুলো নিয়ে মাটি মিক্স করে ওই মালগুলোই ফেলানো হচ্ছে। নতুন পাথর বসাচ্ছে না না না, নতুন পাথর কি বসানোর কথা? ওটা ঠিকাদার আমাদেরকে বলছেও না, শিডিউলও আমাদেরকে দেখাচ্ছে না, বলতে গেলে বলছে না কাজ এইভাবেই হবে। কি শুনছেন কত কোটি টাকার কাজ হচ্ছে? এটা হলো 14 কোটি টাকার কাজ। তাহলে কি দেখছেন যে ওই টাকার ব্যবহার হচ্ছে? টাকার ব্যবহার হচ্ছে না হচ্ছে ওটা অফিস জানবে আর ঠিকাদার জানবে। আপনাদের কি মনে হচ্ছে দুর্নীতি হচ্ছে? দুর্নীতি হচ্ছে এটা, মানে আমাদের মাছ দিয়ে আমাদেরকে ভাজানো হচ্ছে মনে হয়। এই রাস্তা কি টিকবে বেশি দিন? না না, ঠিক হবে না। এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা? এই রাস্তা অনেকটা গুরুত্বপূর্ণ। এই রাস্তা চাঁচল থেকে শিলিগুড়ি পর্যন্ত সারাদিন এত- যানবাহন চলাচল? হ্যাঁ, সারাদিন যানবাহন চলাচল করে। এই যে রাস্তার কাজ যে এইভাবে হচ্ছে, যানবাহন চলাচল অসুবিধা হচ্ছে? প্রচণ্ড অসুবিধা হচ্ছে। রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, দিনের বেলা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি বসে যাচ্ছে, রাস্তাতে কোনো পানি মারা হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না। এই যে পিডব্লিউডির লোক বা পুলিশের লোক থাকছে? না, কেউ থাকে না। এই যে এখানে গর্ত আছে, ওখানে গর্ত, ওদেরকে কমসে কম লাইটের ব্যবস্থা করে দেওয়া উচিত বা প্রশাসন থাকা দরকার। অবস্থা ছিল এবং কিভাবে কাজ হচ্ছে? কাজ ঠিক হচ্ছে না তো, যেটা গর্ত করার কথা এই গর্তটাও ঠিক হচ্ছে না, এখানে মেটাল দেওয়ার কথা মেটালও দিচ্ছে না, আর কাজটা হচ্ছে যে পিচটা উঠিয়ে লেগে আবার এই গর্তটাতে ঠিকঠাক গর্তটা হচ্ছে না, এই মেটালটাই মাটি মিশিয়ে এটা পিচটা আর এখানে দিচ্ছে। আমরা দেখেছি, আমরা বলেছি, অনেকজনাকে বলেছি, অফিসেও বলেছি, আর কাগজ আমরা লিখিত দিয়েছি অনেক জায়গাতে, কিন্তু কই গুরুত্ব করছে না। আমরা খুঁড়ে দেখাতে পারি এখানে যে কী ধরনের কাজটা হয়েছে। মানে এখানে পাথর পাওয়া যাবে না, পাথর পাওয়া যাবে না, ওই পুরনো পিচটাই পাওয়া যাবে। তাহলে বড় সড়ো দুর্নীতি। বড় সড়ো দুর্নীতি এটা। আপনার নাম? আমার নাম সাহেব জান।